নমস্কার বন্ধুরা, বনানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আমার হাজবেন্ডের সাথে তাদের ব্যাচ রিইউনিয়নে, আউটডোরে অবশ্যই। চলে এসেছি কোলাঘাট পিডব্লিউডি রোডসের ইন্সপেকশন বাংলোয়। এখানেই হচ্ছে ওদের ব্যাচের রিইউনিয়ন, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের ওদের ব্যাচের রিইউনিয়ন। তো কোলাঘাট নাওপালা, এখানে পিডব্লিউডি রোডসের খুব সুন্দর একটা ইন্সপেকশন বাংলো আছে। কোলাঘাটের দুটি রেল ব্রিজের মাঝখানে, গাছের ফাঁক দিয়ে রেল ব্রিজ দেখা যাচ্ছে, দুটি রেল ব্রিজের মাঝখানে রয়েছে এই ইন্সপেকশন বাংলো। আজকে আমার ডেস্টিনেশন, মানে বনানীর রান্নাঘরের ডেস্টিনেশন, তাই কোলাঘাট। তো একটি ট্রেন আসছে, তাই দাঁড়িয়ে পড়লাম গাছের ফাঁক দিয়ে ব্রিজে ট্রেনের ভিউটা আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। আমি তো অনেকক্ষণ ধরেই দেখছি, আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এবার দেখুন কেমন লাগে, একদম অন্যরকম একটা অনুভূতি। রূপনারায়ণে কোলাঘাটের ব্রিজ, কোলাঘাট ব্রিজের ওপর দিয়ে চলন্ত ট্রেন, তার নিচে দাঁড়িয়ে আমি খুব সুন্দরভাবে দারুণ সুন্দর লাগলো। আস্তে আস্তে প্রবেশ করছি ইন্সপেকশন বাংলোর ভেতরে। ইন্সপেকশন বাংলোর বুকিং অবশ্যই পিডব্লিউডি রোডসের, মনে হয় মেবি বিকাশ ভবন থেকেই করানো হয়, সল্টলেক বিকাশ ভবন। ভেতরে ঢুকেই খুব সুন্দর ছিমছাম অনেক গাছপালা দিয়ে সাজানো। একটা ছোট্ট পার্ক রয়েছে, পার্কে দোলনা, স্লিপ, ফ্যামিলি নিয়ে যারা আসবেন তাদের বাচ্চাদের এন্টারটেনমেন্ট হয়ে যাবে। খুব সুন্দর সুন্দর গাছ, ফুল গাছ, বড় বড় ইউক্যালিপটাস, অর্জুন গাছ, সুন্দর করে সাজানো এই ইন্সপেকশন বাংলোর গেট। লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, কোলাঘাট ইন্সপেকশন বাংলো, পিডব্লিউডি রোডস ডিপার্টমেন্ট, নাওপালা, হাওড়া। ওদিকে কুকেরা রান্না বান্না করছে, সার্ভ করছে, সার্ভিং এর ছেলেরা। এখানে পার্কিং এ আমাদের সকলের গাড়ি এক এক করে দাঁড়িয়ে রয়েছে। আস্তে আস্তে আমি বাংলোর একতলাটায় প্রবেশ করছি, যেখানে আপাতত আমার কর্তা এবং তার বন্ধুদের খাওয়া দাওয়ার পার্ট চলছে। ও, রান্না বান্নাগুলো কিন্তু দারুণ। দেখিয়ে দিই কয়েকটা আইটেম। ইলিশ ভাপা, মাছের মাথা দিয়ে একটা ছেঁচড়া, ডাল, স্যালাড, মিক্স ভেজ এবং অবশ্যই ইলিশ মাছ ভাজা। ওহো, সাথে চিংড়ির মালাইকারি।
এত সব খাওয়ার পরে এখানে সবাই খাওয়ার অপেক্ষায়, সার্ভিং এর অপেক্ষায়। খালি প্লেট, আমাদের খাওয়া হয়ে গেছে। খাওয়ার পরে না, খাওয়ার পরে সবাই বাড়ি ফেরার তারাই ব্যস্ত হয়ে যাবে। এই রিইউনিয়নের জন্য যার উদ্যোগ সবচেয়ে বেশি তিনি ডক্টর সুপ্রভাত জানা। তার উদ্যোগেই প্রত্যেক বছর হয়ে এসেছে। এখন সৌমেনদাও তার সাথে যোগ দিয়েছেন। সৌমেনদা এখানের, হ্যাঁ, এই কোলাঘাট নাওপালায় আসার অর্গানাইজেশনটা পুরো সৌমেনদা করেছে। সৌমেনদার ক্রেডিট, থ্যাঙ্কস টু সৌমেনদা। কিন্তু আমরা না আসলে কিন্তু এরা ফেল করে। সে তো অবশ্যই, সঙ্গী সাথী না হলে তো হেডমাস্টার ফেল করবেই। স্টুডেন্ট যদি ভালো না হয় তো আমরা গুড স্টুডেন্ট, তবে হেডমাস্টারের জন্য তো আমরা গুড স্টুডেন্ট। জায়গাটা অ্যারেঞ্জ করেছেন তো হেডমাস্টার মশাই। সবাই খুব মনোযোগ সহকারে খাচ্ছেন। একটু আগে আমিও খাচ্ছিলাম। সব দাদা সব দেখিয়ে দিয়েছি কি কি হয়েছে, একদম একদম মেনু বলে দিয়েছি, সব দেখিয়েও দিয়েছি মেনুগুলো। এই লঙ্কা খাওয়া দেখলে তোরা অবাক হয়ে যাবে। মুটো মুটো লঙ্কা খায় কাঁচা। এবার সুবোধদা বলেছেন ওনার সুন্দরবনে একটি বাগান বাড়ি আছে, পরবর্তীতে আমাদের রিউনিয়ন ওখানে হবে, তাই তো? মানে আমার আচ্ছা, এর মাঝে যাই হোক, হলেই হলো। নীতিশদা সব সময় গানে ব্যস্ত, এখন আপাতত খাচ্ছে বলে আপনাদের গান শোনানো গেল না। নির্মলদা খাওয়ায় ব্যস্ত, গৌতমদাও খাওয়ায় ব্যস্ত। গৌতমদার একটি সুখবর, ছেলের বিয়ে, আমাদের সবাই নিমন্ত্রণ। জানুয়ারি মাসে আমরা অবশ্যই যাওয়ার চেষ্টা করব। দারুণ সুন্দর, বাবা বাবা, এই তো রেফারি বেল বাজিয়ে দিয়েছে। তাড়াতাড়ি খান, নাহলে আর সময় দেওয়া যাবে না, সময় শেষ। এবার সৌমেনদা সবাইকে এই কি রিং গুলো গিফট করেছে উইথ বাঁশি। এই বাঁশিগুলো নিয়ে এখন চলছে বাঁশি বাজানো। আজকের মতো আমাদের ডে আউটিং এখানেই শেষ। আমার কর্তাদের রিইউনিয়ন শেষের সময়, ঘন্টা বেজে গেছে, বাড়ি ফেরার পালা। চলে এসেছি আমরা রূপনারায়ণের ধারে। টইটম্বুর রূপনারায়ণ বর্ষায় দেখা যাচ্ছে কোলাঘাট থার্মাল পাওয়ারের চিমনিগুলি। তাতে চিমনির ধোঁয়া, দেখা যাচ্ছে কোলাঘাটের রেল লাইন, রেল ব্রিজ, রূপনারায়ণ নদীর ওপর যে রেল ব্রিজ, সেই ব্রিজও দেখা যাচ্ছে। ট্রেন যাচ্ছে।
সবাই ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছেন, কোলাঘাট রূপনারায়ণ নদীর ভিউ নিতে ব্যস্ত সবাই। একটা খুব সুন্দর দিন কাটালাম হাজব্যান্ডের বন্ধুদের সাথে, তাদের গিন্নিদের সাথে। এইসব দিনগুলো সত্যিই খুব স্মরণীয়। বন্ধুদের সাথে বন্ধুত্বের মিলনে মনের সমস্ত দরজা, সমস্ত দিকগুলো খুলে যায়। সেই যেমন বলা যায় না, বন্ধু মনের দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া। ঠিক সেই রকম আজকে আমার মন। এবার তোমাদের সবাই থেকে বিদায় নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো নতুন যারা দেখছো তারা আমার চ্যানেলকে। আবার পরের দিন অন্য কোনো সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের জন্য। আজ এখানেই শেষ করলাম। সবাই খুব 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 ভালো থেকো। এই অশান্ত পরিবেশেও যতটা পারা যায় নিজেদের শান্ত রেখো, নিজেদের মনকে ভালো রাখার চেষ্টা করো। সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।